দর্শক, সরকারের মেয়াদের একেবারে শেষ দিকে এসে গত রাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে সরকার। সেই চুক্তি বাণিজ্যিক চুক্তি বলা হচ্ছে। অনেকে সমালোচনা করে এটাকে গোপন চুক্তি বলছেন। গোপন চুক্তি বলার কারণ হচ্ছে যে কি চুক্তি করা হচ্ছে, কিভাবে চুক্তি করা হচ্ছে, চুক্তির ভেতরে কি আছে সেগুলো সরকার পাবলিকলি বলছে না এবং বলছে যে এটা আমেরিকার নিষেধ রয়েছে বলার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে অনেকে এরকম প্রসঙ্গ তুলছেন আলোচনায় যে দেশবিরোধী কোনো চুক্তি হচ্ছে কিনা। সরকার থেকে বারবার বলা হচ্ছে আমরা কেন দেশবিরোধী চুক্তি করব, সেই ব্যাপারটা বলা হচ্ছে। এবং এই চুক্তির ফলে আমেরিকা আমাদের জন্য কি করলো, কি উপহার দিল, চলুন একটু জেনে দেখি গত রাতে হওয়া এই চুক্তিতে কি কি আছে, সরকার কতটুকু জানালো সংবাদ মাধ্যমকে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমেরিকার সঙ্গে চুক্তির কথা। গত রাতে রাত 10টার পরে এই চুক্তি হয়েছে। বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা সহ অনেকেই অনলাইনে যুক্ত থেকেছেন এই চুক্তি অনুষ্ঠানে। বাংলাদেশ থেকে 5 সদস্যের একটি প্রতিনিধি দল সরকারি কর্মকর্তার, তারা আমেরিকায় অবস্থান করছে। বাণিজ্য উপদেষ্টার যাওয়ার কথা থাকলেও নির্বাচনের প্রাককালে, নির্বাচন যখন শেষ হয়েছে, মানে নির্বাচনের প্রস্তুতি যখন শেষের দিকে, সেই সময় তারা দেশের বাইরে যেতে চাননি। আবার এই আলোচনাও রয়েছে যে উপদেষ্টাদের মধ্যে যে কয়জন উপদেষ্টা অলরেডি কূটনৈতিক পাসপোর্ট, লাল পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন সবুজ পাসপোর্ট নেয়ার জন্য ব্যক্তিগতভাবে, সেই তালিকায় বাণিজ্য উপদেষ্টার নামও রয়েছে। যাই হোক, সেটা ভিন্ন আলোচনা। কি চুক্তি হলো শেষ পর্যন্ত, এই চুক্তির ফলে কি দিল যুক্তরাষ্ট্র, সমকালের শিরোনামটা দেখে নিন। ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের উপরে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমল 1%। অর্থাৎ এই বিশাল চুক্তির বিনিময়ে আমরা পেলাম 1% শুল্ক ছাড়। অর্থাৎ এর আগে আমাদের পণ্যের উপরে 20% শুল্ক ছিল, সেটা এখন 19% হবে। যেটা কয়েকদিন আগে আমরা দেখেছি ভারতের 50% থেকে এক লাফে 18%-এ নামিয়ে আনা হয়েছে। আমাদের এখন 19% হবে, সরকারের তরফ থেকে সেটাই জানানো হয়েছে। কিন্তু চুক্তি কি সেটা আমরা পরিষ্কার নই। খবরে যেটা বলা হচ্ছে যে বহুল আলোচিত মানে পাল্টা শুল্ক সংক্রান্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে অন্তর্বর্তী সরকার। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে বাংলাদেশের তৈরি পোশাক দেশটির বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের তুলা আমরা যদি আমদানি করি, তাহলে আমাদের তৈরি পোশাক সেখানে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে, সেই শর্ত রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক 20% থেকে কমিয়ে 19%-এ আনা হয়েছে। এজন্য বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিতে হয়েছে বাংলাদেশকে। কি ক্ষেত্রে ছাড় দিতে হয়েছে এবং সেই ছাড়গুলো অনেক বড় বড় ছাড়, সেই কথাও বলা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র বলছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে স্থানীয় সময় সকাল 11টায়, বাংলাদেশ সময় রাত 10টায় চুক্তি স্বাক্ষর হয়। পাল্টা শুল্ক ইস্যুতে ঢাকা ওয়াশিংটনের মধ্যে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শুরুতে এই চুক্তি স্বাক্ষরের জন্য বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান দুজনেই যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা থাকলেও তারা সশরীরে উপস্থিত ছিলেন না। সূত্রগুলো জানায় 12 ফেব্রুয়ারি নির্বাচনের কারণে তারা যাননি, তারা অনলাইনে যুক্ত হয়েছিলেন। এছাড়া প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, তারা ভার্চুয়ালি এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশের পক্ষে এবং যুক্তরাষ্ট্রের পক্ষে জেসমিন গ্রিয়ার চুক্তিতে স্বাক্ষর করেন। স্বাক্ষরও ভার্চুয়ালি হয়েছে। এদিকে চুক্তি সই অনুষ্ঠান উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের WTO অনুবিভাগের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীনের নেতৃত্বাধীন 5 সদস্যের একটি প্রতিনিধি দল আমেরিকায় গিয়েছেন, তারা সেখানে অবস্থান করছেন। চুক্তির ব্যাপারে পরিষ্কার কিছু বলা হয়নি, কিন্তু একটা কথা বেরিয়ে এসেছে গণমাধ্যমে যে বাংলাদেশকে অনেক ছাড় দিতে হয়েছে, 1% শুল্ক কমানোর জন্য অনেক ছাড় দিতে হয়েছে। আমরা জানি যে আমেরিকার সঙ্গে বাংলাদেশ বোয়িং কেনার চুক্তি করার কথা, সেই বোয়িং কেনার চুক্তিও এর মধ্যে হয়তো থাকবে।
প্রথম দিকে জানা গিয়েছিল 25টা বোয়িং কিনতে চায় বাংলাদেশ সরকার, প্রয়োজন না থাকলেও এই বোয়িং কেনা হচ্ছে, এরকম সমালোচনার পরিপ্রেক্ষিতে গতকালকে বাণিজ্য উপদেষ্টাকে আমরা বলতে শুনেছি যে বর্তমানে 2031 সাল পর্যন্ত যে 14টা বোয়িং কেনা হচ্ছে, এই মুহূর্তে আমাদের বিমানের বহরে মূলত বিমান রয়েছে 14-15টা, সেখানে 31 সাল পর্যন্ত বিমান লাগবে আমার 47টা, আমরা মাত্র এখন 14টা কিনছি, 31 সাল পর্যন্ত এই বিমান তারা সরবরাহ করবে, আরও অনেক বিমান প্রয়োজন বিমানের বহরে। এবং তিনি বলছেন যে গত 1 বছরের পরিসংখ্যানে 1.5 কোটি যাত্রী পরিবহন করা হয়েছে বাংলাদেশ থেকে বহির্বিশ্বের বিভিন্ন দেশে, সেখানে মাত্র 20 লাখ যাত্রী পরিবহন করতে পেরেছে বাংলাদেশ বিমান। বাকি বেশিরভাগ যাত্রী 1,60,00,000 মতো যাত্রী পরিবহন করা হয়েছে, তার মধ্যে 1,40,00,000 যাত্রী অন্য বিমান কোম্পানিগুলো তারা পরিবহন করেছে। এই কারণেই বাংলাদেশ বিমানে যদি বহর বাড়ানো যায় তাহলে বিমানের লাভ হবে, এরকম একটা যুক্তি তিনি দেখিয়েছিলেন। বিমানের বোয়িং কেনার চুক্তি সহ আরও অনেক চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে করা হচ্ছে। আমরা বেশি দামে তাদের কাছ থেকে গম কিনছি, বেশি দামে তুলা কিনতে হবে। এই ব্যাপারগুলো বাংলাদেশের স্বার্থবিরোধী হচ্ছে কিনা সেরকম সমালোচনার মুখে সরকার শেষ পর্যন্ত একেবারে ভোটের মাত্র 2 দিন আগে এরকম একটা চুক্তি স্বাক্ষর করল। সরকার আরও একটা কাজ করতে চেয়েছিল, চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্কে দিতে চেয়েছিল, কিন্তু সেই জায়গা থেকে সরকার সরে আসলেও আমেরিকার সঙ্গে চুক্তির জায়গা থেকে তারা সরে আসেনি কিংবা সরে আসতে পারেনি। দর্শক, আপনার কি মনে হয় সরকারের মেয়াদ শেষ হওয়ার মাত্র 3-4 দিন আগে, ভোটের মাত্র 2 দিন আগে এরকম একটা চুক্তি তাদের জন্য কি নেসেসারি ছিল, নাকি পরবর্তী সরকারের জন্য 1 সপ্তাহ 2 সপ্তাহ ব্যাপারটা পেছানো যেত, যেটা সরকার ইচ্ছা করে পেছায়নি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।